আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা এবং আমাদের কোরআনের পাখিরা, আল্লাহু আকবার। মাঝরাতে যখন ঘুম ভেঙে যাবে বা মাঝরাতে উঠে যদি আপনি নবীজির শেখানো এই দুইটা দোয়া পাঠ করতে পারেন, বুখারী শরীফের 1154 নম্বর হাদিসে আসছে এইভাবে, এই দুইটা দোয়া পাঠ করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সেই দোয়া সেই চাওয়াই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনার বিশেষ কোনো অজুর প্রয়োজন নাই, বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নাই। আপনার মাঝরাতে যখন ঘুম ভেঙে যাবে অথবা মাঝরাতে উঠে আপনি যদি এই দুইটি দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সহিহ বুখারীর 1154 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আল্লাহু আকবার। তো কেন আল্লাহ তাআলা সেই সময় আপনাকে ডাকতে থাকেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি ওয়া ইয়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে নিয়ে বিষণ্ণ থাকতেন যে আমার উম্মতের কি হবে, এদের আয়ু কম হবে, এদের শেষ জমানায় ফিতনা ফাসাদের যুগে এরা ঈমান হারা হয়ে যাবে, তাদের জন্য কি এমন কোনো ব্যবস্থা নাই যে সহজে জান্নাতে যাওয়া যায়? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা জানায়া দিলেন। কি জানায়া দিলেন? এই ঘটনা বলতেছি তার আগে বলবো যে আপনাদেরকে জানাইতেছি এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়, অর্থাৎ দিন প্রচার প্রসারের স্বার্থে, কোরআন হাদিস মানুষের কাছে প্রচার প্রসারের স্বার্থে আপনি এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন। আল্লাহু আকবার। কিভাবে প্রচার করবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, লাইক দিয়ে দিলে গ্রোথ বেড়ে যাবে, এটা অন্য মানুষের কাছে পৌঁছাইতে সহযোগিতা হবে, সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন, আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার সারা জীবনের জন্য একজন তোলাবা হয়ে যাবেন, কোরআনের একজন পাখি হয়ে যাবেন, একজন ছাত্রছাত্রী হয়ে যাবেন। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা ভিডিও, আপনার মোবাইল বন্ধ থাকলেও একটা ক্লাসের ভিডিও চলে আসবে। আপনি যেই মাত্রার শিক্ষিত হন না কেন, আমাদের এই বাংলা কথাগুলো আপনি শুনে আপনার নামাজ সহি হয়ে যাবে, আপনার রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, দৈনন্দিনের দোয়াগুলা যে মাসনুনা প্রয়োজনীয় দোয়া, গুরুত্বপূর্ণ দোয়াগুলা, যেই দোয়ার মাধ্যমে আপনার জীবন বদলে যাবে, যেই দোয়ার মাধ্যমে আপনার আশাগুলা পূরণ হবে, যেই দোয়ার মাধ্যমে আপনার মনের কষ্টগুলা দূর হয়ে যাবে, সেই দোয়াগুলা আমাদের সাথে জবানে পাঠ করে আপনার বিপদ আপদ দূর হতে পারে। বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়ে যেই দোয়াগুলা পড়েছেন সেই দোয়াগুলাই আপনাদের সামনে তুলে ধরব। এই মনে থাকতে একটা লাইক দিয়ে দেন। চলুন, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আমি প্রথম আসমানে আসব আপনার উম্মতের জন্য প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশে। এটা কোন সময়? রাতটাকে 3 ভাগ করেন, 3 ভাগ করলে দেখা যায় রাত 2টার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টা যাদের ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে আপনি আমলটি করবেন। এখন আমার সাথে জবানে পাঠ করবেন। তো কাদের জন্য, কারা কারা, আল্লাহ তাআলা সেটাও জানাই দিছে যে কোন সমস্ত বিপদযুক্ত ব্যক্তিরা আমার কাছে এখন চাইবা। বলছেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো গুনাহগার, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আমার রহমত পাহাড় পরিমাণ। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার রহমত আসমান পরিমাণ। তোমার গুনাহ যদি হয় আসমান পরিমাণ, সেই গুনাহ আপনি কামাইতে পারেন নাই, আমার রহমত আমার আরশ পর্যন্ত। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে ডাকতে থাকেন,
আপনি জানেনই না। সারাদিন আপনি আল্লাহ তাআলাকে ডাকেন, আর আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে তার আরশ ছেড়ে দিয়ে, সপ্তম আসমান ছেড়ে দিয়ে, ষষ্ঠ আসমান ছেড়ে দিয়ে, পঞ্চম আসমান ছেড়ে দিয়ে, চতুর্থ আসমান ছেড়ে দিয়ে, তৃতীয় আসমান ছেড়ে দিয়ে, দ্বিতীয় আসমান ছেড়ে দিয়ে। আমরা আসমান বুঝি না আসলে কি। কিতাবের মধ্যে আসছে এখন পর্যন্ত প্রথম আসমান কোন জায়গায় এটা এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। অনেক কিছু আবিষ্কার, গ্যালাক্সি আবিষ্কার করছে, গ্যালাক্সি গ্যালাক্সি এটা কি আমাদের একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। যাদের ধৈর্য নাই এরা না হলে না দেখবেন। একজন থাকবে স্টুডেন্ট, একজনের জন্য এই ক্লাস। অর্থাৎ আপনাকে ভুগুসুগু দিয়ে কিছু দোয়া কালাম শিখিয়ে দিলাম না, কোরআন শিখতে হবে। অল্প করে আধা ঘন্টা আপনি কোরআন শিখবেন না, আপনি কি সারা জীবন দুনিয়া থাকবেন ভাই? সারা জীবন কি দুনিয়া থাকার জায়গা? কোরআনে কি কথাগুলো বলে নাই? কোরআনে এত এত বড় মোটা কোরআন শরীফ, কয়েকটা দুরুদ, দোয়া, দুরুদ আর নামাজ, রোজা, হজ, যাকাত শেষ। এই এই যে কথাগুলো, এগুলা এগুলা কোথার থেকে? কোরআনের মধ্যে বলছে। কোরআনের কথাটা তো শুনবে। আল্লাহ তাআলা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমানে এবং জমিনে যা কিছু আছে এগুলা নিয়ে যারা চিন্তা করে তারা হইল উলিউল আলবাব, বিচক্ষণ। তারা কারা? তাদের নমুনা কিভাবে বুঝবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তাদের একটা নমুনা হইল তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, আল্লাহর কথাগুলা, এটা কোরআনের কথা বলতেছি, কিন্তু বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহু আকবার। আমাদের এমন অনেক মা বোনেরা কমেন্টের মধ্যে দেখেন লেখছে যে হুজুর সাংসারিক কাজগুলা করি আর আপনার দেওয়া, আমার তো দেওয়া না, এটা কোরআন হাদিসের দেওয়া, ওই দেওয়া জিকিরগুলো আমরা করতে থাকি, মনের মধ্যে শান্তি পায়। আল্লাহ, তারা হইল আল্লাহ তাআলার ওলি, তারা মুস্তাজাবুদ দাওয়া। তাদের কাছে শুধু আমার জন্য দোয়া চাই না, সাথে সাথে আমি নিজ দিয়ে লিখে দেই আপনার দোয়া কবুল হবে। আমার মন বলে আপনি আমাদের জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য দোয়া করবেন, আমাদের কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন। আপনার জন্য আমি দোয়া করি। রাত্রে তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে আমলের পরে আল্লাহ তাআলা যেন আপনার দুনিয়া আখিরাতের চলার পথ সহজ করে দেন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আসমানে জমিনে কি আছে ওটা নিয়ে চিন্তা করে। আল্লাহু আকবার। মানে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, আল্লাহকে নিয়ে না। আল্লাহকে কে বানাইলো এটা কখনো, এই কথা যদি মনে আসে বলবেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, ইস্তিগফার পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহ কি বানাইছে আমরা তো কিছুই দেখি না। না, একটু বলি বিজ্ঞানের কথা। বিজ্ঞান অনেক দিন ধরে, মানে দুনিয়াবি যে বিজ্ঞান ওগুলা নিয়ে, দুনিয়ার যারা মানে বর্তমান বিজ্ঞান যেটা বলছে এটা বলতেছে। আর আল্লাহ তাআলা যে বিজ্ঞানের কথা বলছে, আল্লাহ তাআলা বলছে যে সমস্ত তারকাগুলা যে জায়গায় নিপীড়িত হয়ে যায় ওই জায়গার কসম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফিন নজুম, যেই জায়গার মধ্যে সমস্ত তারকা নিপীড়িত হয় এটাকে ব্ল্যাক হোল বলা হয়, ব্ল্যাক হোল। ওই জায়গার কসম করছে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে, যেই জায়গায় সমস্ত তারকাগুলা নিঃশেষ হয়ে যায়। ওটা কি? ওটা তো আল্লাহ নবীজি বলে গেছেন 1500 বছর আগে। সেই সময় তো নবীজি কেউ বলছে যে নবীজি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন? কোনো প্রয়োজন নেই। আল্লাহ যা জানাই দিছে ওটাই কোরআনের মধ্যে আল্লাহ নবীজি জানাই দিছে। আল্লাহু আকবার। তো জ্যোতির্বিজ্ঞান এখন এটা আবিষ্কার করে বলছে, হ্যাঁ এটা তো এমন কিছু একটা জায়গা যেটাকে বলা ব্ল্যাক হোল। ওই জায়গার মধ্যে তারকা গেলে, তারকা এরকম অসংখ্য কোটি কোটি তারকা, চকলেট যেমন বাচ্চারা কয়েকটা চকলেট খেয়ে ফেলে কিছু হয় না, তো ওরকম হাজার হাজার তারকা ওই ব্ল্যাক হোল গিলে চুষে খেয়ে ফেলে। আল্লাহ, ব্ল্যাক হোল, অসংখ্য তারা কত বড়, দুনিয়া কত বড়, আসমান কত বড়, আসমানের পুরুত্ব নিয়ে কথা বলতেছিলাম না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো সৌরজগৎ, তারপরে বলছিলাম
যে আমাদের যে আমরা মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে আছি, এই গ্যালাক্সির মধ্যে কি আছে, কত সংখ্যক তারকা আছে, তারপরে সূর্য আছে। সূর্য হইল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সূর্যর চাইতেও কোটি কোটি গুণ বড় তারকা আছে, অসংখ্য তারকা। বিজ্ঞান বলছে, বর্তমান বিজ্ঞান, এটা কোরআন হাদিসের কথা না। অসংখ্য তারকা আছে যেটা সূর্যের চাইতেও বড়। ওই তারকাকে গিলে ফেলে ব্ল্যাক হোল একটা বস্তু আছে, ওই যে তারকারে চুষে খেয়ে ফেলে, তাহলে ওই জায়গাটা কত বড়। এরকম অসংখ্য ব্ল্যাক হোল নিয়ে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি। কথা বুঝতে পারছেন? এই যে বুধ গ্রহ, শনি, চন্দ্র, সূর্য, ওই সূর্য চাইতো কোটি কোটি সূর্যের চাইতো বড় অসংখ্য তারা, এগুলা নিয়ে একটা মাত্র গ্যালাক্সি। সেই গ্যালাক্সির মধ্যে আমরা আছি। তাহলে আমরা কত ছোট, এটা যদি আপনি এগুলো নিয়ে চিন্তা করতে বলছে আল্লাহ তাআলা, এই জন্য বলতেছে। তো এগুলা এরকম অসংখ্য কত কোটি গ্যালাক্সি যে শূন্য আছে, এটা বিজ্ঞান বলতেছে, আমরা এখন পর্যন্ত সেটা ব্যাখ্যা করে বলতে পারবো না। এটার পরিমাণ কয়েক হাজার কোটি হবে। এবং এত হাজার কোটি গ্যালাক্সি যা আছে, যা এখন পর্যন্ত আমাদের ধরাছোঁয়ার বাইরে আরও আছে। বোঝেন আমরা কত ছোট আমরা। সে আল্লাহ তাআলা আমাদেরকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। তো আসমানের পুরুত্ব কত, জমিন থেকে আসমান কত দূর এখন পর্যন্ত কোনো বিজ্ঞান বলতে পারে নাই। এটার পুরুত্ব যতটুক, জমিন থেকে আসমান যত দূর, প্রথম আসমানের পুরুত্ব মানে মোটা অতটুক, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ওই অতটুক মোটা। এই আল্লাহ তাআলা এই প্রথম আরশ ছেড়ে দিয়ে, আর আল্লাহ তাআলা আরশ এত বড়, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আরশ সিংহাসন হইল 7 আসমান জমিন। কিতাবের মধ্যে লেখছে, যখন আগের দিনে 100 টাকা দামের চকি ছিল, ওই চকির উপর উঠলে চকিটা একটু নাড়া দিলে মরমর করত। আল্লাহ তাআলার ওজনে, কুদরতি ওজনে 7 আসমান জমিন মরমর করে ওঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামা, এটা নিয়ে আল্লাহ তাআলা চিন্তা করতে বলছেন। কোনো সময় করছেন চিন্তা? এটাকে বলা হয় মোরাকাবা। আগের দিনে করতেও আমাদের মুরব্বী দেখছে, এই মুরব্বী এখন নাই। এখন সবাই যে একটা টেনশন, কার আগে কি ধনী হবে, তার একতলা আছে, আমার 2 তলা না করলে মান ইজ্জত সম্মান সব যায়। এই টেনশন সবার মধ্যে ঢুকেই দেওয়ার কারণে এখন দেখি না ফজরের পরে কাউকে মোরাকাবা করতে, হ্যাঁ 2-3 জন মিলে একসাথে গল্প করতে দেখি। এই হলো অবস্থা, কিয়ামতের আলামত। আগের দিনে মোরাকাবা করতো, ফজরের নামাজ পড়ে বসে জিকির করতো, চিন্তা করতো। এটা বলে মোরাকাবা, মানে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাহ, এটার অনেক সওয়াব আছে। এই সওয়াব এই লিখে শেষ করা যায় না। আপনি বললেন আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি, বলেন আমার সাথে আল্লাহ। দেখেন কি সওয়াব বলতেছি, তারপর সব শুনলে আপনি খুব খুশি হয়ে যাবেন। আল্লাহুম্মা বলেন কয়েকটা, সিয়াসাত 6খানা কিতাবের 2টা না 3টা কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। বলেন আমার সাথে আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার। এই দোয়াটা যে ব্যক্তি একবার পাঠ করে, ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি নেকি লিখব। আল্লাহ তাআলা বলেন এই সিয়াসাত্তার 6খানা কিতাবকে এতটুকু বিশ্বাস করতে হবে, কোরআনকে যেমন বিশ্বাস করেন। কথা বুঝতে পারছেন? কেউ নামাজ পড়ে না সে জাহান্নামী, এটা বলা যাবে না, জবানে সরাসরি বলা যাবে না। হ্যাঁ, হাদিসের রেফারেন্স এমনি বলা যায়, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকিস সালাহ, এরকম বলা যায়। কিন্তু ও কাফের হয়ে গেল, এরকম সরাসরি বলা যাবে না। কিন্তু কেউ যদি অবিশ্বাস করে, হ্যাঁ নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে, নামাজ না পড়েও যাওয়া যাবে, এই যে নামাজ নিয়ে কটূক্তি করলো, এর দ্বারা তার ঈমান নষ্ট হয়ে গেল, সে কাফের হয়ে গেল। অতএব সিয়াসাত্তার কিতাবের হাদিসের কিতাব, সিয়াসাত্তার কিতাবের হাদিসগুলাকেও ওইভাবে বিশ্বাস করতে হবে কোরআনকে যেভাবে বিশ্বাস করেন। কথা বুঝতে পারছেন? সেই কিতাবের মধ্যে লেখছেন, ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দা এই দোয়া পড়েছেন, এখন আমরা কি পরিমাণ নেকি লিখব? আল্লাহ তাআলা বলেন
যেই পরিমাণ নেকি লিখতে হবে সেই পরিমাণ তোমাদেরকে সংখ্যা গণনা করা আমি শিখাই নাই। অতএব তোমরা ওই দোয়াটা খাতার মধ্যে ভাবে লিখে দাও। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে এই নেকি দান করব। আল্লাহু আকবার। আমার নিজেরই লোভ লাগতেছে, আমি আরেকবার পড়বো, আমার সাথে আপনি পড়বেন, আমি একটু সময় দেবো আপনাকে পড়ার জন্য। না পড়তে পারলে শুনবেন, তার দ্বারাও একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফজিলত, একই পরিমাণ উপকারিতা, আপনি মন থেকে বিশুদ্ধভাবে পড়বেন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা, আল্লাহ না আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার। সেই দোয়াটাই হলো এই দোয়া। আজকের আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক ভিডিও, আপনার সমস্ত এই সময়টা সার্থক হয়ে গেল। আল্লাহু আকবার। 2টা কথা মনে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবীজি ইন্তেকাল করছেন, হারে সাহাবায়ে কেরাম মেনে নিতে পারেন না। এটা বুঝবেন, আমিও আগে বুঝতাম না। কিতাব এই জন্য কিতাব বোঝারও একটা বয়স আছে ভাই, বোঝা লাগে। আমার মা যখন ইন্তেকাল করছেন, পাশের থেকে দেখি একজন চোখ ঢাইকে দিয়েছে। আমি বলি, না না না, চোখ ঢাকবেন না। মানে আর মা ইন্তেকাল করছে এটা আমি মেনে নিতে পারি না। হাত পাও সোজা করতে চাইতেছে, হাত পা সোজা করবেন না। কেউ মারা গেলে এখানে অনেকগুলো বিষয়, এই জন্য আমাদের প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। কেউ মারা গেলে সাথে সাথে চোখ বন্ধ করে দিবেন, না হলে ওই চোখ পরে আর বন্ধ করা যায় না, ওটা চায়া থাকে। তাকাই থাকলে মানুষ দেখলেও ভয় পায়, এটা নিয়ম না। সুন্নত তরিকা হলো, তার এখন রুহ বের হয়ে গেছে, চোখ 2টা বন্ধ করে দিবেন। হা করে থাকলে চোয়ালটা দেখুন বন্ধ করে দিতে, বা একটা গামছা দিয়ে বেঁধে দিবেন, তাহলে চোয়ালটা বন্ধ হয়ে থাকবে যদি হা করে থাকে। আর হাত পাগুলা সোজা করে দিবেন, না হলে পরে আর সোজা করা যায় না। তো আমার মার চোখ বন্ধ করতে আমি বলছি, আর না, এই চোখ বন্ধ করে কেন? মায়ের হাত এরকম বাঁকানো ছিল, সোজা করতে দেয়নি। তো ওরকম বাঁকা রয়েছিল। তো শেষ পর্যন্ত আমি বলছি যে কবরটা একটু সরানো করতে হবে, আমার হাতটা বাঁকানো, সোজা করতে পারি নাই আমরা। মার কবরটা একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো। ওমর বলে, যে বলবেন নবীজির ইন্তেকাল হয়েছে তার কল্লা উড়াইয়া দেব। ওমর খোলা তরবারি হাতে বের হয়েছে, যে বলবেন নবীর ইন্তেকাল হয়েছে তার কল্লা উড়াইয়া দেব। আবু বকর ওমরের চাইতে বয়স বড়, বলতেছেন আল্লাহ তাআলার রাসূলের একটা আয়াত, কোরআনের একটা আয়াত, মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমিও তোমাদের মতো একজন মানুষ, আমারও মৃত্যু আছে, জীবন আছে, মৃত্যু আছে। নবীজি বলছেন, কোরআনের আয়াত আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে বলাইছে। ওই আয়াত বলার সাথে সাথে ওমর বলতেছে, এই আয়াত আমি কত পড়ছি, কত মানুষকে ওয়াজ করছি, কিন্তু আজকে নিজেই ভুলে গেছি নবীজির ইন্তেকালের পরে। তা এমন অনেক আয়াত আছে আমরা জানি, কিন্তু শুনলে মনে হয় নতুন শুনতেছি। একদিন আমার পাশে আমার এক কলিগ, উনি দানের ব্যাপারে বলতেছে, দানের ব্যাপারে তো আমরাও কত ওয়াজ করছি, মসজিদের কত কালেক্ট করে দোতলা মসজিদ বানাই দিছি, জুমার দিন বয়ান করে টাকা লাগবে মসজিদের।
তো উনি দানের কথা বলার পরে আমার মনটা এত ভালো লাগছে, অথচ আমি ওনাকে বেশি একটা পছন্দ করি, আমি মনে করি বাঁচার মনে করি। কিন্তু তখন হাদিসটা বলছে আমার কাছে এত ভালো লাগছে, আমি সাথে সাথে আমার মানি ব্যাগটা বের করছি এবং আমি বলছি যে এখনই আমি কিছু কিনে দেবো বাচ্চাদেরকে। তো এই জন্য যারা কোরআনকে মোহাব্বত করে ভালোবাসে, তাদের কোরআনকে প্রতিদিন নতুনই মনে হয়, তাদের কথা এক কথা বারবার বলে এটা মনে হয় না। তাহলে তো আলহামদু সূরাটা প্রত্যেক রাকাতের মধ্যে আমরা পড়ি, ওই কোনো সময় মনে তো হয় নাই যে প্রত্যেক রাকাতের মধ্যে আলহামদু সূরা পড়ি, বিরক্ত হয়ে যায়, ভালো লাগে না আর। এটা যে কোনো দুনিয়ার কোনো গজল, কোনো গান, কোনো শব্দ বারবার শুনলে আপনারা কোনো এক সময় ওটার উপরে একটা বিরক্তি ভাব আসবে, বারবার বারবার একই জিনিস। কিন্তু সূরা ফাতিহাটা নামাজের প্রত্যেক রাকাতে পড়তেছেন, এটার উপরে কিন্তু বিরক্ত আসে না। এই জন্য আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার কথা শুনলে সেটা 1000বারও শুনলেও তাদের বিরক্ত লাগবে না। এ কথাটাই বলার জন্য আমার অনেকগুলো কথা বলা লাগছে, কান্না করা লাগছে। আর আমার কান্না বেশি শুরু হয়ে গেলে গলা বন্ধ হয়ে যায়। তো প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা শেষ রাতে ডাকতে থাকে, আপনি ঘুম ভেঙে গেছে, আপনি বলবেন বুখারী শরীফের 1154 নম্বর হাদিস। কি বলবেন? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটা দোয়া পড়বে, তারপরে নবীজি বলেন, হাদিস কিন্তু শেষ হয়নি, হাদিসের মধ্যে এভাবেই দুইটা দোয়া লেখা। অতবার বলবে সুম্মা ক্বালা, নবীজি বলেন সুম্মা ক্বালা, অতবার সে যদি বলে আল্লাহুম্মা গফিরলি, অর্থ কি? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। উস্তুজিবা লাহু, তার ওই দোয়াই কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস কিন্তু শেষ হয় নাই। আও দা, নবী যেভাবেই বলেন, আও দা, বুখারী শরীফের হাদিস। আও দা, অথবা অন্য কোনো দোয়া করে, উস্তুজিবা লাহু, তার সেই দোয়াও কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে ওযুও শর্ত লাগায় নাই, ওঠার পরে আপনার পাক পবিত্র শর্ত লাগায় নাই, আপনার ওঠার পরে পশ্চিম দিকে ফিরে বসতে হবে শর্ত লাগায় নাই, আপনাকে এই কাজ করতে হবে শর্ত লাগায় নাই, দুরূদ পড়তে হবে শর্ত লাগায় নাই, এই দোয়া পড়তে হবে শর্ত লাগায় নাই। শুধু এই দুইটা দোয়া পরে যা চাইবে তা হাত উঠানো শর্ত লাগায় নাই, বলছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। বা অন্য কোনো দোয়া করবে তাও কবুল হয়ে যাবে। শেষ এই জায়গায়। তারপরে হাদিস শেষ হয় নাই, তারপরে বলছে যদি সে তারপরে তাহাজ্জুদ পড়ে ওই নামাজও কবুল হবে, অর্থাৎ আগের দোয়াটা তো কবুল হয়েছেও, ওই নামাজও কবুল হবে। আল্লাহু আকবার। ও লেখাই জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনার যখন ঘুম ভেঙে যাবে, ওঠার পরে আপনি পড়বেন, ঘুম থেকে ওঠার পরে যে দোয়াটা যদি পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নাই। এই হাদিসের মধ্যে বলছেন শেষ রাতে যখন আপনার ঘুম, মাঝরাতে 2টার পরে যখন ঘুম ভেঙে যাবে, আমি তো আল্লাহ তাআলা পড়াই, মাঝে মধ্যে ভুলে যাই, যখন ভুলে যাই তখন নিজের উপরে রাগ হয়, আমি এত ব্যস্ত হয়ে গেলাম কি নিয়া, কি আমার এত মহাব্বত আমার অন্তর মধ্যে ঢুকে দিল যে আমি নবীজির শেখানো দোয়া ভুলে যাই। আমি প্রতিদিন আমল করি এবং সবার জন্য দোয়া করি। আবার একবার বলি, আপনি আমার সাথে বলবেন, সবাই বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আমি কি পড়ি জানেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়ারযুক, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। ওয়াজবুরনি, আমার প্রয়োজনগুলো পুরো করে দেন। ওয়ারফানি, আমার সম্মান বৃদ্ধি করে দেন। ওয়াআফিনি, আমার অসুস্থতা দূর করে দেন। তখন বলি সব তো নিজের জন্যই চাইলাম, এখন অন্যদের জন্য চাওয়া লাগবে না। আমার কোরআনের পাখিরা আছে না অনলাইনে, এরা যে দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে লেখছে, একটা কমেন্ট লেখা কিন্তু তো সহজ না, এটা আমি বুঝি। যার জন্য এই অনলাইনে এই যে ইউটিউবে এই ভিডিও বানানো, সে নিজেই স্বীকার বলছে, মামা আমি ওই কমেন্ট লেখার সুযোগ পাই না, আমি শুধু লাভ রিয়াক্ট দিয়ে দিই। আমি তাহলে আমার কোরআনের পাখিরা এত বড় বড় একটা করে কমেন্ট লেখে, তারা কত কষ্ট করে লেখে, এদের জন্য দোয়া আসবে না? এই জন্য হার্ট কানেকশন, এরা মোহাব্বত করে লেখে, এদের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়ের মধ্যে মোহাব্বত দিছে। আল্লাহ তাআলা সাক্ষী। তো আমি যে তাদের জন্য দোয়া করি, আরবিতে করি, বাংলায় করি। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ওয়ালি ওয়ালিদাইনা, আমাদের সকলের পিতা মাতাকে মাফ করে দেন। ওয়ালি উস্তাদিনা, আমাদের যারা ওস্তাদ তাদের সকলকে মাফ করে দেন। ওয়ালি শাইখিনা ওয়ালি মাশাইখিনা, যারা আমাদের শায়েখ, যাদের থেকে বড় বড় দরস পাইছি, বড় বড় ইলম পাইছি, তাদেরকেও আপনি মাফ করে দেন। আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, তার দুনিয়া আখিরাতের জিন্দেগি সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখিনা ওয়ালি মাশাইখিনা ওয়ালি আহবাবিনা ওয়ালি আজওয়াজিনা, আমাদের আহবাব যারা আমাদেরকে যারা মোহাব্বত করে তাদেরকে মাফ করে দেন। যারা আমাদের স্ত্রী তাদেরকে মাফ করে দেন। ওয়ালি আজওয়াজিনা ওয়ালি যুররিয়াতিনা ওয়ালি মাল্লাহু হাক্কুন আলাইনা ওয়ালি জামিআল মুমিনিনা, যারা সত্যের উপরে অটল আছে তাদেরকেও মাফ করে দেন। ওয়ালি জামিআল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলমান মুমিন মুসলমান সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। এরপরে যদি সময় থাকে, যদি দেখি বাথরুমের চাপ কম আছে, তো মাঝে মধ্যে হাত উঠে দোয়া করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মধ্যে বাচ্চার আম্মু বাচ্চাদের সাথে ঘুমাইতে যায়, তো ওখানে ঘুমাই পড়ে, আমি একাই থাকি, এরকম হয় আমার মাঝে মধ্যে। ওদিন একেবারে হাত উঠে ইচ্ছা মতো দোয়া করি ওই দিন। আবার নাহলে জোরে দোয়া করলে ওনার যদি ঘুম ভেঙে যায়, এই জন্য সেই সময় একেবারে চোখের পানি, এই সময় চোখের পানি এমনিতেই আসে। তো ওই সময় একেবারে আল্লাহ তাআলাকে সবার জন্য দোয়া। এখন দোয়া করবো, আমাদের সাথে দোয়া শরীফ হবে। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের আজকের বিষয় মাঝরাতে উঠে এই দুইটা দোয়া পড়ে যা চাইবেন, এই যে আরবিতে যে বলছি এটা বলতে হবে এমন নয়, আপনি বাংলাতে বলবেন। ওই দুইটা শুধু দোয়া, ওই দুইটা দোয়া আমাদের অধিকাংশ কোরআনের পাখিদের মুখস্থ হয়ে গেছে, ছাত্রছাত্রীদের মুখস্থ হয়ে গেছে, যারা আমাদের দর্শক শ্রোতা তাদেরও মুখস্থ হয়ে গেছে। ওই দুইটা দোয়া পড়ে তারপরে আপনি আল্লাহর কাছে বাংলায় বলবেন আপনার সমস্যা। তারপরে যদি পড়েন তাহাজ্জুদ পড়লেন অথবা না পড়লেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله الله الله, আপনি আপনার বান্দা বান্দীদের চোখের পানি ফিরাইয়া দেন না।
আল্লাহ কেউ চাইলে আপনার সামনে চোখের পানি ফালাইতে পারবে না, কেউ চাইলে হাত উঠাইয়া চোখের পানি আনতে পারবে না। আল্লাহ আপনি আপনার বান্দা বান্দীদেরকে চোখের পানি ভিক্ষা দিয়েছেন। যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ আল্লাহ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের কোরআনের পাখিদের, আমাদের দর্শক শ্রোতাদের, যারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছে, যারা লিখতে পারে নাই, যে যে উদ্দেশ্য নিয়ে আমলের মধ্যে শরীক হয়েছে, আল্লাহ একজনের আশা, একজনের তামান্না, একজনের জরুরত, একজনেরও হাজত আপনি বাকি রাখবেন না আল্লাহ। আপনি যদি সকলের আশা, মনের তামান্না, সকলের জরুরত, হাজতগুলো যদি পুরো করে দেন আল্লাহ, কেউ আপনার কাছে কৈফিয়ত চাইবে না, আপনার বিন্দুমাত্র সম্পদের কমতি হবে না। পক্ষান্তরে আপনার বান্দা বান্দীদের দুনিয়া আখেরাতে চলার পথ সহজ হয়ে যাবে আল্লাহ। আর আপনি যদি আমাদের উপরে আযাব দেন আমাদের গুনার কারণে, আমরা দুনিয়া পথভ্রষ্ট হয়ে যাবো, আখেরাতে পথভ্রষ্ট আল্লাহ। দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আখেরাতের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দিয়ে, আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের চাওয়াগুলো আপনি পূরণ করে দেন, আশাগুলা তামান্নাগুলা পূরণ করে দেন। আমাদের পিতামাতা, দাদা দাদি যারা অন্ধকার কবরে, সকলকে মাফ করে দেন আল্লাহ। যে বান্দা যে উদ্দেশ্য নিয়ে, যে বান্দি যে উদ্দেশ্য নিয়ে এই আমলের ভিডিওটা দেখলো, তার সেই আশা, সেই তামান্না পূরণ করে দেন আল্লাহ। আপনার নবীজির দিদার আল্লাহ আমাদের সকলকে স্বপ্ন যোগে নসিব করেন আল্লাহ। নবীজির দিদার স্বপ্ন যোগে নসিব করেন আল্লাহ। ওই সোনার মক্কা মদিনা শীঘ্রই, অচিরেই ফ্যামিলি নিয়ে সকল বান্দা বান্দিদেরকে আল্লাহ, তার পরিবার পরিজন নিয়ে সকলের সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের 2 ফোঁটা চোখের পানি যার পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সে আমিরের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের পানি আসছে, পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, অনেক ফায়দা হবে। যারা আমাদের সাথে আমলের মধ্যে ছিলেন, দোয়ার মধ্যে ছিলেন, সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আল্লাহ। যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।